দ্য ভার্সাই ক্লাস 5-এর ইংরেজি পড়াটি পেজ নাম্বার 93 পড়তে চলেছি। 92 পাতাটি অলরেডি পড়ানো হয়েছে। আজ আমরা 93 পাতাটার পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন মিনিং করতে চলেছি। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। রয়্যাল চিলড্রেন মানে রাজকীয় ছেলেরা শিখেছিল, লার্ন মানে শিখেছিল, দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। উইপন্স মানে হচ্ছে অস্ত্রশস্ত্র, স্কিলস মানে দক্ষতা, তাহলে অস্ত্রশস্ত্র ব্যবহারের দক্ষতা দ্রোণাচার্যের কাছ থেকে শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম। তিনি ছিলেন ওই সময় সবচেয়ে ভালো যোদ্ধা, গ্রেটেস্ট ওয়ারিয়র্স সবচেয়ে ভালো যোদ্ধা। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরাম। তিনি শক্তিশালী অস্ত্রশস্ত্রের গোপনীয়তা সেটা পরশুরামের কাছ থেকে শিখেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডবরা এবং কৌরবরা খুব তাড়াতাড়ি শিখে ফেলেছিল, কুইক টু লার্ন। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল। তারা বিভিন্ন ধরনের দক্ষতা খুব তাড়াতাড়ি শিখে ফেলেছিল। পিকড আপ মানে তুলে ফেলা, এখানে মানে খুব তাড়াতাড়ি তারা শিখে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপন্স। সমস্ত রাজপুত্ররা সমস্ত রকমের অস্ত্রশস্ত্রের ব্যবহার শিখে ফেলেছিল। ইউজ অল দ্য উইপন্স মানে সমস্ত অস্ত্রশস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিটস উইপন্স। প্রত্যেকেরই কী ছিল? প্রত্যেকেরই নিজস্ব প্রিয় অস্ত্রশস্ত্র ছিল। ফেভারিট মানে প্রিয়, ওন মানে নিজস্ব, উইপন্স মানে হচ্ছে অস্ত্রশস্ত্র। দুর্যোধনা অ্যান্ড ভীম ফেভার্ড দ্য মেস। এমএসি, মেস মানে হচ্ছে গদা। দুর্যোধন এবং ভীমের প্রিয় ছিল গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ উইপন্স ওয়াজ দ্য স্পিয়ার। আর যুধিষ্ঠিরের পছন্দ ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। অর্জুনের প্রিয় ছিল ধনুক এবং তীরধনুকের প্রিয় ছিল, তীরধনুক প্রিয় ছিল। দ্য টুইন্স মানে হচ্ছে যমজ। নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স। যমজ ভাই নকুল এবং সহদেব এরা দুজন তরবারির উপরে স্বাচ্ছন্দ্য বোধ করত, কমফোর্টেবল, তরবারির উপরে স্বাচ্ছন্দ্য বোধ করত। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি। তাহলে গুরু কি করেছিলেন? প্রত্যেক, ইকুয়ালি মানে প্রত্যেককে, ডিসিপলস মানে শিষ্য, প্রত্যেক শিষ্যকে একই চোখে দেখতেন, সবাইকে একই চোখে দেখতেন, ইকুয়ালি সমান চোখে দেখত। ডিসিপলস মানে শিষ্য বা স্টুডেন্ট। বাট হি লাইকড, কিন্তু সে পছন্দ করত অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু তিনি অর্জুনকে বেশি পছন্দ করতেন কারণ অর্জুন খুব তাড়াতাড়ি, আর্ট মানে শিল্প, এই শিল্পটা তাড়াতাড়ি গ্রেট কনসেন্ট্রেশন মানে গভীর মনোযোগে দ্বারা শিখে ফেলত। অর্জুন খুব তাড়াতাড়ি গভীর মনোযোগে দিয়ে শিখে ফেলত। শীঘ্রই হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল। সমস্ত সবার পক্ষ থেকে সে সবচেয়ে ভালো ধনুর্বিদ হয়ে উঠল। আর্চার মানে হচ্ছে ধনুর্বিদ। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন মোটেই কিন্তু এই জিনিসটা পছন্দ করত না। সাইলেন্টলি, চুপচাপ বা নীরবে, এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ মানে অপছন্দ, ডিসলাইক মানে অপছন্দ তৈরি হয়ে উঠেছিল। এ ফিলিং অফ ডিসলাইক মানে অপছন্দের অনুভূতি তৈরি হয়েছিল ইন দেয়ার হার্টস তাদের মনে, টুয়ার্ডস দ্য পাণ্ডব, পাণ্ডবদের প্রতি মনে মনে অপছন্দ তৈরি হয়েছিল। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজ, একদিন কি হলো? খোলামেলা সমালোচনা করা, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, দেয়ার গুরু,
তাদের গুরুকে ফর শোয়িং, তাদের গুরুর সম্বন্ধে সমালোচনা, খোলামেলা সমালোচনা করলো। ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, মানে অর্জুনকে কেন এত পছন্দ করছে এইটা কিন্তু গুরুর কাছে জানতে চাইল, যে আপনি কেন শুধুমাত্র অর্জুনকে বেশি পছন্দ করছেন। দে টোল্ড হিম, তাদেরকে তিনি বললেন, দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। দে টোল্ড, তারা বলল তাকে যে আমরাও কিন্তু লেস স্কিলফুল ইন আর্চারি, আমরাও কিন্তু ধনুর্বিদ্যায় কম নই। এটা তারা বলতে চাইল যে আমরাও কিন্তু ধনুর্বিদ্যায় কম নই। অ্যাজ ই রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, প্রত্যুত্তরে তাদের সমালোচনার, মানে তাদের সমালোচনার প্রত্যুত্তরে দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম। দ্রোণাচার্য কি করলেন? অ্যারেঞ্জড মানে আয়োজন করলেন, ফর এ টেস্ট একটা পরীক্ষা, টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম মানে ওদের মধ্য থেকে কে সবচাইতে ভালো ধনুর্বিদ সেটা জানার জন্যে তিনি একটা পরীক্ষার আয়োজন করলেন। অ্যারেঞ্জড ফর এ টেস্ট অন দ্যাট পার্টিকুলার ডে, ওই বিশেষ দিনটাতে গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টুগেদার বাই দ্য উডল্যান্ড, উডল্যান্ড মিনস ফরেস্ট, উডল্যান্ড মানে বন, ফরেস্ট এটা সমার্থক হচ্ছে ফরেস্ট, নিয়ার হিজ আশ্রম। তাহলে একটা বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য ছাত্রদেরকে, এখানে ছাত্র বা শিষ্য যাই বলো, ছাত্রদেরকে কি করলো, তাদেরকে বলল তার আশ্রমের নিকটে যে বন আছে সেখানে জড়ো হতে বলল। টুগেদার মানে তাদেরকে জড়ো হতে বলল। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, তিনি কি করলেন, একটা কাঠের পাখিকে উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ, একটা গাছের মধ্যে নিখুঁত একটা পেন্টেড আই মানে চোখ আঁকা আছে, চোখ এঁকে পর একটা কাঠের পাখির চোখ এঁকে পর গাছের মধ্যে স্থাপন করলেন।